আইপিএলে কোয়ালিফায়ার ম্যাচের দিন যদি বৃষ্টি নামে তাহলে কোন দলকে জিতিয়ে দেওয়া হবে, অর্থাৎ কোন দল সরাসরি ফাইনাল খেলবে এবার। তবে কি বলছে আইপিএল নিয়ম এবং জানাবো কেকেআরের শিবিরে আবারও মহা বিপদ, যেটি হচ্ছে কেকেআরের হয়ে ফাইনাল এবং কোয়ালিফায়ার ম্যাচ নাও খেলতে পারেন অ্যান্ড্রু রাসেল। তবে এবার সেই কারণগুলাই জানাবো, তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। তবে এবার আইপিএল 2024 প্লে অফের আগে আরও একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তা হলো কেকেআরের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে যদি বৃষ্টি আসে এবং ম্যাচটি যদি ভেস্তে যায় তাহলে কোন দলকে সরাসরি ফাইনালে তুলে দেওয়া হবে। তবে এই বিষয়ে জানিয়ে রাখি, আইপিএল 2024-এর প্রথম দল হিসাবে প্লে অফের যোগ্যতা অর্জন করেছে কলকাতা নাইট রাইডার্স এবং একই সঙ্গে লিগ টেবিলের শীর্ষে থাকাও নিশ্চিত হয়ে গিয়েছে কেকেআরের। বর্তমানে 13 ম্যাচে 19 পয়েন্ট পেয়েছে তারা। তবে আইপিএলের নিয়ম অনুযায়ী লিগ টেবিলে 1 ও 2 নম্বর দল ফাইনালে ওঠার দুটি সুযোগ পাবেন। তবে আগামী 21শে মে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার খেলবে শ্রেয়স আয়ার ও সুনীল নারিনের দল। তবে কোয়ালিফায়ারে কেকেআরের প্রতিপক্ষ কোন দল হবে তা এখনও নিশ্চিত নয়। সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালস সম্ভাবনাই বেশি। দ্বিতীয় স্থানে শেষ করার সুযোগ রয়েছে চেন্নাই সুপার কিংসেরও। তবে প্লে অফের আগে আরও একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তা হলো কেকেআরের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে যদি বৃষ্টি হয় এবং ম্যাচটি ভেস্তে যায় তাহলে ফাইনালে যাবে কোন দল, কারণ কোয়ালিফায়ারে রিজার্ভ ডে নাই। তবে আইপিএলের নিয়ম অনুযায়ী যদি বৃষ্টির কারণে ভেস্তে যায় তাহলে যে দল লিগ টেবিলের শীর্ষে থাকবে তারা সরাসরি ফাইনালে পৌঁছে যাবে, আর দ্বিতীয় স্থানে থাকা দলটিকে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। ফলে কেকেআরের কোয়ালিফায়ার ম্যাচ যদি বৃষ্টিতে ভেস্তে যায় তাহলে লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ফাইনালে পৌঁছে যাবে নাইটরা। তবে আপাতত 21 তারিখে আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনাও নেই, আকাশ পরিষ্কার থাকবে, তাই ম্যাচটি অনুষ্ঠিত হবার সম্ভাবনাও প্রবল। চলুন এবার জানাবো রাসেলকে নিয়ে চিন্তার খবর কেকেআরের শিবিরে। প্লে অফের আগে চিন্তা বাড়ল কেকেআরের। তবে আইপিএলে প্লে অফে ওঠার ভালো খবরের মধ্যেও একটি কারণে উদ্বিগ্ন একটু হলেও বাড়তে পারে নাইট শিবিরে, কারণ প্লে অফে অ্যান্ড্রু রাসেল সার্ভিস নাও পাওয়া যেতে পারে। এটা বড় সম্ভাবনা তৈরি করেছে এবার কেকেআরকে। তবে মুম্বাইকে হারিয়ে আইপিএল 2024-এর প্রথম দল হিসাবে প্লে অফে জায়গা পাকা করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স। তবে শুধু প্লে অফের জায়গা পাকা করাই নয়, প্রথম একে থাকাও কার্যকারিতা পাকা নাইটদের এবার। তবে আইপিএলের প্লে অফে ওঠার ভালো খবরের মধ্যেও একটি কারণে উদ্বিগ্ন একটু হলেও বাড়তে পারে নাইটদের শিবিরে, কারণ প্লে অফে অ্যান্ড্রু রাসেলের সার্ভিস নাও পাওয়া যেতে পারে। একটা বড় সম্ভাবনাও তৈরি হয়েছে, কারণ ওয়েস্ট ইন্ডিজের টি-20 বিশ্বকাপের দলে রয়েছে অ্যান্ড্রু রাসেল। যে ক্রিকেটাররা বিশ্বকাপের দলে রয়েছে তাদের প্রস্তুতির জন্য ফেরার নির্দেশ দিয়েছে ক্যারিবিয়ানরা ক্রিকেট বোর্ড। ফলে এবার রাসেলকেও ফিরতে হতে পারে দেশে। তবে ওয়েস্ট ইন্ডিজের টি-20 বিশ্বকাপের দলে থাকা সব ক্রিকেটারকেই দেশে ফিরতে হবে 22শে মের মধ্যে। একথাও জানিয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড, কারণ ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা 23শে মে থেকে 3টি ম্যাচ টি-20 সিরিজ খেলবে। তবে এমনিতেই টি-20 বিশ্বকাপের কারণে ফিন স্টলকে পাচ্ছে না কেকেআরের নাইট শিবিররা। এবার রাসেলকে হারানোর সম্ভাবনাও তৈরি হয়েছে, ফলে কেকেআরের শক্তি অনেকটাই কমতে পারে। তবে কেকেআরের কর্তৃপক্ষ দুই দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলছে যদি অ্যান্ড্রু রাসেলকে রাখা যায়। তবে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড রাজি না হলে রাসেলকে ছাড়তে হবে কেকেআরকে। তাই এবার দলের বদলি তৈরি করার অল্প সময়ে কঠিন কাজ করতে হবে গৌতম গম্ভীর ও কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে। তবে কোয়ালিফায়ার ম্যাচে অ্যান্ড্রু রাসেলকে না পাওয়া গেলে বড় সমস্যার মুখে পড়তে হবে কলকাতা নাইট রাইডার্সকে। তবে কোয়ালিফায়ার ম্যাচের দিন অ্যান্ড্রু রাসেল দেশে ফিরে গেলে তার বিকল্প হিসাবে মাঠে নামতে দেখা যাবে আর এক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার শেরফার রাবারফেটকে।
তবে রবার্ট-ফেডো টি-20তে পাওয়ার হিটার ব্যাটসম্যান এবং তিনি রাসেলের মতো বলও করতে পারেন। তবে এবার সেটাই দেখার কি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট এবং কলকাতা নাইট রাইডার্সের দলের সাথে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের নিউজ। আরও খেলার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।